হ্যালো, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি চতুর্থ অধ্যায়ের এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল টপিক নিয়ে। আজকের টপিকে আমরা শিখব নেস্টেড লিস্টের অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। তো ধরুন পরীক্ষায় এই নেস্টেড লিস্ট কফি, টি, ব্ল্যাক টি, গ্রিন টি, চীনা, আফ্রিকা, মিল্ক এই অঙ্কটি পরীক্ষায় এসেছে। তো আমরা এই প্রশ্নটির সমাধান কিভাবে করব পরীক্ষায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানি নেই লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে অর্ডার লিস্ট চেনার এবং আনঅর্ডার লিস্ট চেনার উপায় আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি এবং অর্ডার লিস্টের অঙ্ক সমাধান করে দিয়েছি। পাশাপাশি আনঅর্ডার লিস্টের অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেগুলো কিন্তু সমাধান করে দিয়েছি। যারা দেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, যারা দেখেননি এখনো তাদেরকে বলবো এই ভিডিওটির পূর্বে সেই ভিডিওগুলো একটু দেখে নেওয়ার জন্য, কেননা সেই ভিডিওগুলো বুঝলে এটাতে আপনার বুঝতে একটু সুবিধা হবে। তো চলুন আমরা এখানে লক্ষ্য করি। এখানে রয়েছে ডিক্স চিহ্ন, ডিক্স চিহ্ন, ডিক্স চিহ্ন। আর এটা হচ্ছে সার্কেল চিহ্ন, সার্কেল চিহ্ন। এখানে রয়েছে 1 2, এটা হচ্ছে নাম্বার চিহ্ন। তাহলে নাম্বার চিহ্নটাকে বলা হয় অর্ডার লিস্ট। আর এই যে ডিক্স চিহ্ন এবং সার্কেল চিহ্ন, এই চিহ্নগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো এখানে রয়েছে আনঅর্ডার লিস্টের প্রতীক এবং অর্ডার লিস্টের প্রতীক। তাহলে এই যে তিনটা, এই তিনটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এই যে দুইটা, এই দুইটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর এই দুইটাকে বলা হয় অর্ডার লিস্ট। তো আমরা এবার এই সম্পূর্ণ প্রশ্নটির সঠিক সমাধান কি সেটা আমরা একটু লক্ষ্য করি। আমরা সর্বপ্রথম উত্তর লিখব ওপেনিং এইচটিএমএল। তো এইখানে আমি একটু বলে রাখি, এখানে ডক টাইপ এইচটিএমএল আমি লিখেছি। এটা যেহেতু আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য আমি এটা লিখেছি। পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখার প্রয়োজন নাই। আপনার সর্বপ্রথম লিখবেন ওপেনিং এইচটিএমএল, তারপর লিখবেন ওপেনিং বডি এবং তারপরে হেডলাইনটাকে আমরা এখানে লিখেছি H1। অর্থাৎ আমি এই হেডলাইনটাকে হেডিং ৬ প্রকার আমরা জানি সকলেই, হেডিং ৬ প্রকার। তার মধ্যে সবচাইতে বড় লেখা থাকলে সেটাকে হেডিং 1 এ লেখা হয় এবং সবচাইতে ছোট লেখা থাকলে সেটাকে হেডিং 6 এ লেখা হয়। আর মাঝখানে যে লেখাগুলো থাকবে সেগুলোকে আমরা 2 3 4 5 এগুলোর আন্ডারে লিখতে পারবো। তো আমি ধরে নিয়েছি এটা হচ্ছে সবচাইতে বড় লেখা, সেটিকে আমি লিখেছি হেডিং 1 এ নেস্টেড লিস্ট ক্লোজিং হেডিং 1। তো এটা হচ্ছে আমাদের হেডলাইনের কাজ ওকে হয়ে গেল। এবার এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট এদের টাইপ হচ্ছে ডিক্স, আমরা এটাকে লিখবো তাহলে ওপেনিং ইউএল টাইপ ডিক্স, ওপেনিং ইউএল টাইপ ডিক্স। এখন এই যে ওপেনিং ইউএল টাইপ ডিক্স, ডিক্স লেখাটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখেছি, কারণ আমরা জানি যে এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট গুলোকে লিখতে হয় সেগুলোকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে লিখতে হয়। তাহলে ইউএল টাইপ ডিক্স, এই ডিক্স হচ্ছে এখানকার অ্যাট্রিবিউট, যার কারণে আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখেছি। তাহলে ইউএল টাইপ ডিক্স অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝা যায় যে এখানকার আনঅর্ডার লিস্টের ধরনটা হবে ডিক্স। ডিক্স কেমন? এই যে ফটা চিহ্নটাকে বলা হয় ডিক্স। তাহলে ইউএল টাইপ ডিক্স। এবার আমরা লিখবো ওপেনিং লিস্ট, কপি, ক্লোজিং লিস্ট। এই যে কপি এবং টি, আমরা লিখবো লিস্ট, কপি, ক্লোজিং লিস্ট, লিস্ট, টি, ক্লোজিং লিস্ট। তাহলে কপি এবং টি কিন্তু লেখা শেষ। তবে আমাদের খেয়াল রাখতে হবে কপি, টি, মিল্ক এই তিনটা কিন্তু একই। আগে কপি তারপর টি, এইভাবে কাজ শেষ করে তারপর কিন্তু আমাদের সর্বশেষ মিল্কের কাজ করতে হবে। তবে কপি, টি, মিল্ক এই তিনটা কিন্তু আমাদের ডিক্সের একই। তাহলে এখানে কফির এখানে যে ইউএল টা শুরু হলো, এই মিল্কের কাজ শেষ করার পর কিন্তু এই ইউএল এর ক্লোজিং দিতে হবে সর্বশেষে। আমি একটু লক্ষ্য করি যে এখানে ইউএল টাইপ ডিস্ক দিছি। এই যে ইউএল টাইপ ডিস্ক এটার ক্লোজিং কিন্তু আমাদের এই যে সর্বশেষে ক্লোজিং ইউএল। তো আমরা সম্পূর্ণটা বুঝতে পারলেই আমরা দেখতে পারবো, সম্পূর্ণটা আমরা দেখতে থাকি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো সম্পূর্ণ। তো প্রথমে আমরা লিখি ওপেনিং ইউএল টাইপ ডিস্ক, তারপর লিস্ট, কপি, ক্লোজিং লিস্ট, লিস্ট, টি, ক্লোজিং লিস্ট। এভাবে এবার আমরা দ্বিতীয় কাজ করব। দ্বিতীয়টা হচ্ছে এখানে সার্কেল আকারে রয়েছে, টি এর আন্ডারে রয়েছে ব্ল্যাক টি, গ্রিন টি। যেহেতু ব্ল্যাক টি, গ্রিন টি সার্কেল, এইজন্য আমরা নতুন করে আবার লিখব ওপেনিং ইউএল টাইপ সার্কেল, ওপেনিং ইউএল টাইপ সার্কেল। ডিস্ক হলে ডিস্ক, সার্কেল হলে সার্কেল। ওপেনিং ইউএল টাইপ সার্কেল। কেন আমি ওপেনিং বলতেছি? আশা করি আমরা জানি যে এইচটিএমএল এর অঙ্কগুলো সমাধান করলে আহ, এখানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়। তো যারা ওপেনিং এবং ক্লোজিং বুঝেনি তারা পূর্বে ভিডিওগুলোতে দেখে নিন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কি। তো ওপেনিং ইউএল টাইপ সার্কেল, তার নিচে রয়েছে ব্ল্যাক টি, গ্রিন টি। এগুলোকে আমরা লিখবো লিস্ট, ব্ল্যাক টি, ক্লোজিং লিস্ট, ওপেনিং লিস্ট, গ্রিন টি, ক্লোজিং লিস্ট। তাহলে ওপেনিং এবং ক্লোজিং কিন্তু আমরা ট্যাগের সাহায্যে লিখতেছি এগুলোকে। ব্ল্যাক টি, গ্রিন টি লেখা শেষ। এবার গ্রিন টির নিচে রয়েছে চীনা, আফ্রিকা, যাদেরকে বলা হয় 1 2। তাইলে আমরা এবার নাম্বার সংখ্যাকে কিন্তু আমরা জানি অর্ডার লিস্ট, এই জন্য আমরা লিখবো এখানে ওপেনিং ওএল টাইপ 1,
ওপেনিং ওয়েল টাইপ 1 1 এর জায়গায় আমরা যদি এখানে নাম্বার লিখি NUM নাম BEL নাম্বার, ওয়েল টাইপ নাম্বার যদি লিখি তারপরে চলবে, অথবা আমরা যদি লিখি ওয়েল টাইপ 1 তাও কিন্তু চলবে। তাহলে ওয়েল টাইপ 1 লিস্ট চীনা ক্লোজিং লিস্ট, লিস্ট আফ্রিকা ক্লোজিং লিস্ট। এই যে আমরা ওএল টাইপ 1 লিখেছি, এটাকে আমরা এবার ক্লোজ করব ক্লোজিং ওএল। ওএল টাইপ 1 এটাকে আমরা ক্লোজ করব ক্লোজিং ওএল। তাহলে কিন্তু আমাদের চীনা এবং আফ্রিকার ওপেনিং ওএল এবং ক্লোজিং ওএল শেষ। এবার এই এখানে রয়েছে ইউএল টাইপ সার্কেল। এই ইউএল টাইপ সার্কেল এটার ওপেনিং, এটা ক্লোজিং হবে ক্লোজিং ইউএল। তাহলে কিন্তু আমাদের ইউএল টাইপ সার্কেলের পরে যে ক্লোজিং ইউএল টাইপ, এই তাহলে কিন্তু আমাদের এখানে এই চারটা কিন্তু শেষ। তাহলে যে ব্ল্যাকটি লেখার পূর্বে আমরা যেখানে লিখেছিলাম ওপেনিং ইউএল টাইপ সার্কেল, এটা ক্লোজ করব আমরা কিন্তু আফ্রিকার পর। আফ্রিকার পর আমরা এই আগে নাম্বার সংখ্যাটাকে ক্লোজ করলাম ক্লোজিং ওয়েল, দেন আমরা ক্লোজ করলাম ক্লোজিং ইউএল। এই যে ওপেনিং ইউএল টাইপ সার্কেল লিখেছিলাম, এটাকে আমরা ক্লোজ করলাম ক্লোজিং ইউএল। আর তারপরে আমরা এই যে শুরুতে চলে যাব ইউএল টাইপ ডিক্স। এই যে ইউএল টাইপ ডিক্স এর আন্ডারে কিন্তু মোট 3 জন রয়েছে, আমরা যেখানে 2 জনকে লিখেছিলাম, এবার আমরা তৃতীয়টাকে আগে লিখব। তাহলে ওপেনিং লিস্ট উইল ক্লোজিং লিস্ট। এবার আমাদের তৃতীয়টাকে লেখা শেষ। সবশেষে আমরা তাহলে এবার ওপেনিং ইউএল টাইপটাকে ক্লোজ করব ক্লোজিং ইউএল। তো এই যে ওপেনিং ইউএল টাইপ ডিক্স, এটাকে আমরা ক্লোজ করে দিলাম ক্লোজিং ইউএল। এইভাবে ওপেনিং বডি, এটা হলো ক্লোজিং বডি, এটা হলো ওপেনিং এইচটিএমএল, এটা হলো ক্লোজিং এইচটিএমএল। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি পরীক্ষায় এভাবে নেস্টেড লিস্টের অঙ্ক আসে, তাহলে আমরা এইভাবে সমাধান করব। তো চলুন আমরা এরকম অঙ্ক আরেকটু দেখে নেই যে আরো কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে সমাধান করব। তো এই প্রশ্নটি যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এটি আপনারা এখান থেকে আমার বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আপনারা এখান থেকে ২-৩ বার আবার ভিডিওটা টেনে, টেনে আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা ২-৩ বার যদি ভিডিওটা টেনে একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পরীক্ষায় এভাবে প্রশ্ন যদি আসে, তাহলে আমরা কিন্তু ঠিক এইভাবে এটার সমাধান করব। তো আমরা চলুন নতুন আরেকটি প্রশ্ন দেখে নিই যে কিভাবে আরো প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আমরা সেই প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে চলুন আমরা এখন নতুন আরেকটি অঙ্ক দেখব, যে অঙ্কটি নেস্টেড লিস্ট, একই পরিমাণ, শুধুমাত্র একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটি সমাধান করেছি সেখানে ছিল এই নেস্টেড লিস্ট, কফি, টি, ব্ল্যাক টি, গ্রিন টি, চীনা, আফ্রিকা, মিল্ক। তো পরিবর্তন কতটুকু? পরিবর্তন শুধু হচ্ছে চীনা এবং আফ্রিকার পূর্বে কিন্তু নাম্বার সংখ্যা ছিল যেখানে 1 এবং 2 ছিল। এবার কিন্তু এখানে নাম্বার সংখ্যা নাই, এখানে রয়েছে স্কোয়ার চিহ্ন। আর বাকি কিন্তু সম্পূর্ণ একই। তাহলে এখানে ডিক্স চিহ্ন, এখানে হচ্ছে সার্কেল চিহ্ন, এটাও কিন্তু ডিক্স চিহ্ন, এবং এখানে কিছুক্ষণ আগে যে অঙ্কটি সমাধান করলাম সেখানে রয়েছিল 1 এবং 2 অর্থাৎ নাম্বার সংখ্যা। এবার কিন্তু রয়েছে স্কোয়ার চিহ্ন অর্থাৎ বর্গ চিহ্ন। আমরা জানি বর্গ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গ বলা হয়। তাহলে এই বর্গকে কিন্তু বলা হয় স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার চিহ্ন কিন্তু রয়েছে। তো দেখি আমরা এইভাবে যদি স্কোয়ার চিহ্ন থাকে, তাহলে আমরা এই অঙ্কটা পরীক্ষায় আসলে এটার সমাধান কিভাবে করব। সর্বপ্রথম আমরা লিখবো ওপেনিং স্টেম এবং ওপেনিং বডি। তারপরে আমরা এটাকে হেডলাইনটাকে লিখবো আমরা হেডিং 1 এ নেস্টেড লিস্ট, ক্লোজিং হেডিং 1। যেহেতু এগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট এবং এদের প্রতীক হচ্ছে ডিক্স, তাই আমরা এখানে লিখবো ওপেনিং ইউএল টাইপ ডিক্স, ওপেনিং ইউএল টাইপ ডিক্স। এভাবে লেখাটা কিন্তু ভালো। তো বিভিন্ন বইয়ে কিন্তু দেখা যায় যেখানে লেখা রয়েছে শুধুমাত্র ওপেনিং ইউএল, যেখানে টাইপ ডিক্স এটা কিন্তু লেখা নাই। আমরা যদি লিখে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ এখানে শুধুমাত্র ওপেনিং ইউএল দিলে বোঝা যায় না যে এটা কোন আনঅর্ডার লিস্টের আন্ডারে রয়েছে। আমরা যদি ক্লিয়ার লিখে দেই যে ইউএল টাইপ ডিক্স, তাহলে কিন্তু বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায় যে এইটার এই আনঅর্ডার লিস্টের আন্ডারে যারা থাকবে তাদের প্রতীক চিহ্ন থাকবে ডিক্স চিহ্ন। তো ইউএল টাইপ ডিক্স, এই ইউএল টাইপ ডিক্স এর আন্ডারে আমরা লিখবো লিস্ট, কপি, ক্লোজ লিস্ট, লিস্ট, টিক, ক্লোজ লিস্ট। এইটুক লেখার কারণে এই যে কপি এবং টি এর সামনে কিন্তু ডিক্স চিহ্ন কিন্তু চলে আসে। তো আমরা যদি এখানে ডিক্স এর পরিবর্তে যদি এখানে সার্কেল ইউজ করি, তাহলে কিন্তু এই কফি এবং টি এর সামনে কিন্তু সার্কেল চিহ্ন আসবে। আমরা যদি ডিক্স চিহ্নের জায়গায় স্কোয়ার চিহ্ন ইউজ করি, তাহলে কিন্তু এখানে কফি এবং টি এর সামনে স্কোয়ার চিহ্ন আসবে। আমরা যদি এখানে ডিক্স এর বদলে যেই প্রতীকটি ইউজ করব সেই প্রতীকটি কিন্তু এখানে চলে আসবে। যেহেতু আমাদের কোশ্চেনে এখানে ডিক্স রয়েছে, সেহেতু আমরা এখানে লিখবো ইউএল টাইপ ডিক্স। এরপর আমরা লিখবো লিস্ট, কফি, ক্লোজ লিস্ট, লিস্ট, টি, ক্লোজ লিস্ট। এই দুটো লেখা শেষ। এবার আমরা ব্ল্যাক টি এবং গ্রিন টি লিখবো, কিন্তু এদের প্রতীক কিন্তু পরিবর্তন, সেহেতু আমরা আবার পুনরায় লিখবো ওপেনিং ইউএল টাইপ সার্কেল। এদের প্রতীক হচ্ছে সার্কেল, তাই আমরা লিখলাম ওপেনিং ইউএল টাইপ সার্কেল। তারপর লিখবো লিস্ট, ব্ল্যাক টি, ক্লোজ লিস্ট, লিস্ট, গ্রিন টি, ক্লোজ লিস্ট।
এভাবে এই দুটো লেখা শেষ। এরপর আমরা আবার দেখতেছি আরো দুটো আছে। এই দুটো কিন্তু স্কোয়ার চিহ্ন। যেহেতু স্কোয়ার চিহ্ন তাহলে আমরা পুনরায় আবার লিখব ওপেনিং ইউএল টাইপ স্কোয়ার। ওপেনিং ইউএল টাইপ স্কোয়ার। তারপরে লিখবো লিস্ট চীনা ক্লোজ লিস্ট, লিস্ট আফ্রিকা ক্লোজ লিস্ট। তো যেহেতু আমরা আফ্রিকা পর্যন্ত লিখেছি, এবার এখানে কিন্তু এই যে চীনা এবং আফ্রিকা এটা কিন্তু আমাদেরকে স্কোয়ার লিস্ট ইউএল টাইপ স্কোয়ার দিয়েছি। এটাকে আমরা এবার ক্লোজ করব। তাহলে আমরা এখানে লিখবো এই যে ওপেনিং ইউএল টাইপ স্কোয়ার এটাকে আমরা ক্লোজ করে দেব ক্লোজিং ইউএল। ওপেনিং ইউএল টাইপ স্কোয়ার এটাকে আমরা লিখবো ক্লোজিং ইউএল। তাহলে এটা ওপেনিং ইউএল, এটা হচ্ছে ক্লোজিং ইউএল। এটা ক্লোজ হয়ে গেছে। এবার উপরে রয়েছে ইউএল টাইপ সার্কেল। এটাকে আমরা এবার এখানে ক্লোজ করব ক্লোজিং ইউএল। এটা হচ্ছে ওপেনিং ইউএল টাইপ সার্কেল, এটার ক্লোজিং হচ্ছে ক্লোজিং ইউএল। তো এবার আমরা লিখবো এই যে মিল্ক কিন্তু আমাদের কফি, টি এবং মিল্ক এই তিনটা কিন্তু একই। তাহলে যে কফি, টি তারপরে রয়েছে এবার ওপেনিং লিস্ট, মিল্ক, ক্লোজিং লিস্ট। তো এবার এই যে ওপেনিং ইউএল টাইপ এটাকে আমরা এই ক্লোজ করব ক্লোজিং ইউএল। তারপরে ওপেনিং বডি, ওপেনিং এস্টিমেট এটাকে আমরা সবশেষে ক্লোজ করব ক্লোজিং বডি, ক্লোজিং এস্টিমেট। আশা করি আমরা এইভাবে প্রশ্ন আসলে এইভাবে আমরা সমাধান করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ভিডিওটি শেয়ার করলে আপনার মাধ্যমে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানে সমাপ্ত। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।